কথামৃত থেকে আমরা একাদশী পালনের প্রসঙ্গ পাই। তবে একাদশী পালন নিয়ে রসিকতাও কম নেই। নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নেই, আর আছে ফলমূল, দুধ, সন্দেশ খেয়ে উপবাস। আবার পেট ভরে লুচি ছক্কা খেয়ে একাদশীও আছে। বিভিন্ন আভিচারিক ক্রিয়ার প্রসঙ্গ কথামৃতে আমরা পাই, যেমন ভূচরী খেচরি মুদ্রা, নেতি ধৌতি, বামাচার, আনন্দ আসন, থালাচালা ইত্যাদি। যদু মল্লিকের ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, চোর ধরতে থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। এসব শুনে এক ভক্ত মত প্রকাশ করেন, এর মধ্যে হাতের চাতুরি রয়েছে। কথামৃতে নানা স্ত্রী আচারের উল্লেখ পাই। মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার অর্থাৎ মঙ্গল চণ্ডীর ব্রত, বিবাহ উপলক্ষে বিদায় পাঠানো আমাদের দেশে এক প্রচলিত লোকাচার। 1882 সালের 15ই নভেম্বর ঠাকুর গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখতে গেছেন। মাঠে পৌঁছিয়ে টিকিট কেনা হলো 8 আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে নিয়ে উচ্চস্থানে উঠে এক বেঞ্চির উপরে বসলেন। ঠাকুর আনন্দে বলে উঠলেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। সেকালে গড়ের মাঠে উইলসনের গ্রেট ওয়ার্ল্ড সার্কাস অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীকালে অনেক বাঙালি এই বিনোদনের জগতে এসে স্মরণীয় কীর্তি রাখেন। ছুটির দিনে গড়ের মাঠে বেলুন ওড়া দেখতে হাজার হাজার মানুষ ভিড় করত। ঠাকুরও একবার বেলুন ওড়া দেখতে যান। সেখানে গাছে ঠেসান দিয়ে দাঁড়ানো এক সাহেব ছোকরাকে দেখে ঠাকুরের কৃষ্ণের উদ্দীপন হয়। তিনি সমাধিস্থ হয়ে যান। শুধু গড়ের মাঠে নয়, নারকেলডাঙ্গার গ্যাসের মাঠেও প্রচুর বেলুন উঠত। এই মাঠের নাম দাঁড়িয়ে গিয়েছিল বেলুন ফিল্ড। এখানকার গ্যাস কোম্পানিতে কোল গ্যাস তৈরি শুরু হওয়ার পর বেলুনে হাইড্রোজেন ভরার চাহিদা কমে আসে। সেকালে আকাশপথে বেলুন নিয়ে দুঃসাহসিক অভিযানে বাঙালিদের অবদান স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে রামচন্দ্র চট্টোপাধ্যায় ও তার মেয়ে প্রশংসায় সমকালের সংবাদপত্রগুলি মুখর ছিল। তবে ঠাকুরের তিরোধানের সামান্য পরের ঘটনা এসব। সার্কাসের খেলাতেও রামচন্দ্রের অবদান ইতিহাস খ্যাত।